পার্থবাবু থেকে আরম্ভ করে জ্যোতিপ্রিয় চৌধুরী আর জ্যোতিপ্রিয় মল্লিক আরো কত নেতা ঘুরে এলেন। জেল না ঘুরলে টিএমসিতে বড় নেতা হওয়া যায় না। যার নামে যত কেস সে তত বড় নেতা, আর যে যত পার্টি ঘুরে ঘুরে এসে সে তত বড় নেতা। কিন্তু ভারতীয় জনতা পার্টি গরিব মানুষের জন্য কাজ করে বলে আজকে 19টা রাজ্যে বিজেপি ক্ষমতায় আছে। মোদীজিকে তিনবার লোকেরা জিতিয়েছে। মধ্যপ্রদেশ, রাজস্থান, গুজরাটের মতো 5 বার 7 বার করে আমাদের সরকার হয়েছে। সব সিট আমরা জিতি। এই বিহারের নির্বাচন হয়ে গেল, সবাই হয়েছে কে জিতবে কি জানি, বিজেপি জিতবে কিনা। কিন্তু ওখানকার মানুষ ঠিক করে রেখেছিল, ঠিক সময় খেলাটা দেখিয়েছে, এমন জিতিয়েছে বিজেপিকে আর কোন পার্টিকে দেখাই যাচ্ছে না। রাহুল গান্ধী রোজ স্লোগান দিচ্ছে ভোট চুরি করছে, ভোট চুরি করছে। আচ্ছা, তোরা কর্ণাটকে জিতে গেলে তখন ভোট চুরি না, তেলেঙ্গানায় জিতে গেলে ভোট চুরি নয়, বিজেপি জিতলে ভোট চুরি। তো ভোট চোর গতি চোর বলেছিল, লোকে এমন কাপড় মেরেছে ভোটের আগেই বিদেশ চলে গেছে। আর কংগ্রেস এমন হেরেছে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। চন্দন করার জন্য ওদের কাছে এই দেবো ওই দেবো তাই দেবো কিছুই না। এখন এমন চুরি চামারি হয়েছে, নেতারা জেলে, মন্ত্রীরা জেলে, কেউ জেল থেকে ফিরেছে, কেউ জেলে যাবে। এখন মনে হচ্ছে উনি নিজেও যাবেন। ফাইল চুরি করেছেন, ধরা পড়েছেন, এখন হাইকোর্ট সুপ্রিম কোর্টে কেউ করছেন। ভোট আসা লাগে না, জেলে ভাত পান। তার সব ভালো ভালো ভাইরা যারা ভালো ভালো টাকা তুলত, পার্থবাবু থেকে আরম্ভ করে জ্যোতিপ্রিয় চৌধুরী আর জ্যোতিপ্রিয় মল্লিক আরো কত নেতা ঘুরে এলেন। জেল না ঘুরলে টিএমসিতে বড় নেতা হওয়া যায় না। যার নামে যত কেস সে তত বড় নেতা, আর যে যত পার্টি ঘুরে ঘুরে এসে সে তত বড় নেতা। কিন্তু ভারতীয় জনতা পার্টি গরিব মানুষের জন্য কাজ করে বলে আজকে 19টা রাজ্যে বিজেপি ক্ষমতায় আছে। মোদীজিকে তিনবার লোকেরা জিতিয়েছে। মধ্যপ্রদেশ, রাজস্থান, গুজরাটের মতো 5 বার 7 বার করে আমাদের সরকার হয়েছে। সব সিট আমরা জিতি। এই বিহারের নির্বাচন হয়ে গেল, সবাই হয়েছে কে জিতবে কি জানি, বিজেপি জিতবে কিনা। কিন্তু ওখানকার মানুষ ঠিক করে রেখেছিল, ঠিক সময় খেলাটা দেখিয়েছে, এমন জিতিয়েছে বিজেপিকে আর কোন পার্টিকে দেখাই যাচ্ছে না। রাহুল গান্ধী রোজ স্লোগান দিচ্ছে ভোট চুরি করছে, ভোট চুরি করছে। আচ্ছা, তোরা কর্ণাটকে জিতে গেলে তখন ভোট চুরি না, তেলেঙ্গানায় জিতে গেলে ভোট চুরি নয়, বিজেপি জিতলে ভোট চুরি। তো ভোট চোর গতি চোর বলেছিল, লোকে এমন কাপড় মেরেছে ভোটের আগেই বিদেশ চলে গেছে। আর কংগ্রেস এমন হেরেছে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। চন্দন করার জন্য ওদের কাছে তো সেই জন্য মানুষ সব বোঝে। কারণ মানুষ দেখছে নরেন্দ্র মোদী 10 বছর ধরে গরিব মানুষের জন্য কি কি করেছে। তাই পশ্চিমবাংলার মানুষ, এই জঙ্গল মহলের গরিব প্রান্তিক মানুষ, এসটি এসটি ওবিসি মাইনরিটি মানুষ, তাদের জন্য কেউ ভাবেনি। তাদের বাড়ির কথা কেউ ভাবেনি। তাদের বাড়িতে শুদ্ধ পানীয় জল কেউ দেয়নি। তাদের শৌচালয় বানিয়েছে, ছেলে মেয়েদের পড়াশোনা মিড ডে কথা কেউ ভাবেনি। মহিলাদের ট্রিটমেন্ট, মহিলাদের জন্য লোন, স্বাবলম্বী হওয়ার কৃষকদের কথা কেউ ভাবেনি। নরেন্দ্র মোদী ভেবেছেন। যারা প্রাইভেটে শ্রমিক আছেন তারাও রিটায়ার করলে তাদেরকেও স্টাইপেন্ডের ব্যবস্থা মোদীজি করেছেন। কিন্তু এই সরকার টাকার জন্য এখানে তো লুট হচ্ছে। এখানে বিধবা ভাতা, এখানে বার্ধক্য ভাতা, টাকা আছে যাই কথা আমরা বুঝতে পারি না। আমাকে গেলেই বয়সটা দাদা এখন তো পান না, মানে এই সরকার যতদিন আছে আপনি পাবেন না। যাদের নাই তাদের পেয়ে যাচ্ছে। যার বাড়ি নাই, ভাঙা বাড়ি খড়ের চালে থাকে, সে বাড়ি পাচ্ছে না। আর যার বাড়ি ফাঁকা আছে সে গোয়াল ঘরটা পাকা বাড়ি করে নিচ্ছে আবার পার্টি দিয়ে, তাহলেই হবে। 100 দিনের কাজের টাকা, 100 দিনের কাজের টাকা ছিল, 100 দিনে মনে হচ্ছিল কম। মোদী বলছেন 125 দিনে আমরা কাজ দেবো। কিন্তু রাজ্য সরকারকে 40% টাকা দিতে পারে। এনারা বলেন আমাদের টাকা লাগবে না, আমরা পুরো দেবো। আরে পুরো নয়, 40% নয়, মোদী 60% দেবেন। কিন্তু দেবে কাকে? কে কাজ করে, কে পয়সা পায়? নেতার অ্যাকাউন্টে টাকা যায়। সমাজ 1 বছর পরে টাকা পাওয়া যায় না। এই নতুন আইন হয়েছে, পার্লামেন্টে পাস হয়ে গেছে, তার বিরুদ্ধে দিদিমণিরা চিৎকার করছেন। কেন? ওখানে বলা হয়েছে 125 দিন কাজ, তার মধ্যে 40% টাকা রাজ্যকে দিতে হবে, 60% কেন্দ্র দেবে। আর কাজ হয়ে গেলে 7 দিনের মধ্যে অ্যাকাউন্টে তার টাকা দিয়ে দিতে হবে মজুরি। এটা 6 মাস 1 বছর বাকি। সেই টাকা শুধু কাটিয়ে নেতারা বড় হচ্ছে, বাড়ি গাড়ি করছে, আর গরিব মানুষ পায় না। যার কাজ করার সে পায় না, মাস্টারের তার নাম নেই। টিএমসি নেতা তার ভাই ভাইপো বাড়ির লোক আত্মীয় তার নাম আছে, সে বাড়ি বসে অর্ধেক টাকা পায়, অর্ধেক নেতা পায়। এসব বন্ধ হয়ে যায়। ওখানে যার নামে যার নাম আছে সে টিপটপ দেবে, বায়োমেট্রিক মেশিনে আপনার টিপটপ দেওয়া থাকবে। যে টিপ লাগাবেন টিপ করে আওয়াজ করবে, হ্যাঁ এই লোকটা। অন্য লোক দিলে হবে না, তাহলে পয়সা পাবে না।
এই পরিবর্তন হচ্ছে, চুরি বন্ধ হবে, অনিতে যাবে, চুরি না করতে গেলে শরীর খারাপ হবে। তো চুরি তো বন্ধ করবোই। মোদীজি বলেছেন না খাওয়া না খানে दूंगा। তো খাবো না, খেতেও দেবো না, কোনো বেটা চুরি করতে পারবে না। পশ্চিমবাংলায় চুরি আর লুট চলছে, শুধু তাই নয়, ভোটেও চুরি হয়। আর পরিবর্তন হওয়ার দরকার আছে। আমরা পাশের রাজ্য ঝাড়খণ্ড গেছি, বিহারও বিজেপি এসে গেছে, উড়িষ্যায় এসে গেছে, এদিকে আসাম, ত্রিপুরা। 20-10 বছর আগে কেউ যেত না, না রাস্তাঘাট, না রেল লাইন, কিছু ছিল না। আজকে যান, আপনারা কামাখ্যা ঘুরে আসুন, এখান থেকে গাড়ি নিয়ে চলে যান। 4 লেন 6 লেন রোড হয়েছে, এয়ারপোর্ট হচ্ছে, রেল লাইন হচ্ছে, নতুন রেল যাচ্ছে। ওখানকার মানুষ আজ দিল্লির সঙ্গে ডাইরেক্ট কানেক্ট করে, লেখাপড়া, চাকরি বাকরি, ব্যবসা সব করছে। কিন্তু পশ্চিমবঙ্গে এক সময় 25% জিডিপি ভারতকে দিত, এখন সেটা নামতে নামতে 10%, 9% এসে গেছে। সিপিএম থেকে টিএমসি, কারখানা বন্ধ, ব্যবসায়ীদের তাড়িয়ে দেওয়া, এই করতে করতে আজকে কলকারখানা নেই, ব্যবসা নেই, চাকরি নেই, ছেলেমেয়েদেরকে চাকরি করতে মহারাষ্ট্র, কর্ণাটক, দিল্লি, উত্তরপ্রদেশ যেতে হচ্ছে। চিকিৎসা করতেও পারছি, করতেও পারছি না। কেউ বয়স্ক অসুস্থ হয়ে গেলে তার চিকিৎসার জন্য আমাদের জমিবাড়ি বিক্রি করতে হয়। অথচ মোদীজি আয়ুষ্মান যোজনায় বলেছেন একটা গরিব পরিবার বছরে 5 লাখ টাকা পাবে, কিন্তু দিদিমণি মমতা ব্যানার্জি সেটা লাগু দিচ্ছে। উনি বলছেন আমি দিচ্ছি স্বাস্থ্যসাথী কার্ড, আর সেই কার্ড এখন নিয়ে হসপিটাল দেখলে বলে দাদা এখানে হবে না, ওই সাড়ে পয়সা পাওয়া যায়। পার্থবাবু থেকে আরম্ভ করে জ্যোতিপ্রিয় চৌধুরী আর জ্যোতিপ্রিয় মল্লিক, আরো কত নেতা ঘুরে এলেন। জেল না ঘুরলে টিএমসিতে বড় নেতা হওয়া যায় না। যার নামে যত কেস সে তত বড় নেতা, আর যে যত পার্টি ঘুরে ঘুরে এসে সে তত বড় নেতা। কিন্তু ভারতীয় জনতা পার্টি গরিব মানুষের জন্য কাজ করে বলে আজকে 19টা রাজ্যে বিজেপি ক্ষমতায় আছে। মোদীজিকে 3-3 বার লোকেরা জিতিয়েছে। মধ্যপ্রদেশ, রাজস্থান, গুজরাটের মতো 5 বার 7 বার করে আমাদের সরকার হয়েছে, সব সিট আমরা জিতি। এই বিহারের নির্বাচন হয়ে গেল, সবাই হয়েছে কে জিতবে কি জানি, বিজেপি জিতবে কিনা। কিন্তু ওখানকার মানুষ ঠিক করে রেখেছিল, ঠিক সময় খেলাটা দেখিয়েছে, এমন জিতিয়েছে বিজেপিকে, আর কোন পার্টিকে দেখাই যাচ্ছে না। রাহুল গান্ধী রোজ স্লোগান দিচ্ছে ভোট চুরি করছে, ভোট চুরি করছে। আচ্ছা, তোরা কর্ণাটকে জিতে গেলে তখন ভোট চুরি না, তেলেঙ্গানায় জিতে গেলে ভোট চুরি নয়, বিজেপি জিতলে ভোট চুরি। তো ভোট চোর গতি চোর বলেছিল, লোকে এমন কাপড় মেরেছে ভোটের আগেই বিদেশ চলে গেছে। আর কংগ্রেস এমন হেরেছে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। চন্দন করার জন্য ওদের কাছে এই দেবো, ওই দেবো, তাই দেবো, কিছুই না। এখন এমন চুরি চামারি হয়েছে, নেতারা জেলে, মন্ত্রীরা জেলে, কেউ জেল থেকে ফিরেছে, কেউ জেলে যাবে। এখন মনে হচ্ছে উনি নিজেও যাবেন। ফাইল চুরি করেছেন, ধরা পড়েছেন, এখন হাইকোর্ট, সুপ্রিম কোর্টে বহু কষ্ট। ভোট আসা লাগে না, জেলে ভাত খান। তার সব ভালো ভালো ভাইরা যারা ভালো ভালো টাকা তুলত, পার্থবাবু থেকে আরম্ভ করে জ্যোতিপ্রিয় চৌধুরী আর জ্যোতিপ্রিয় মল্লিক, আরো কত নেতা ঘুরে এলেন। জেল না ঘুরলে টিএমসিতে বড় নেতা হওয়া যায় না।